বন্ধুরা, আমি আজকে চলে আসলাম রাজশাহী চিড়িয়াখানায়। বর্তমানে রাজশাহী চিড়িয়াখানা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে নতুনভাবে। এখানকার আগের সবকিছু আবার নতুনভাবে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো চলুন বন্ধুরা, আমরা সম্পূর্ণ রাজশাহী চিড়িয়াখানাটি ঘুরে দেখি। আমরা চিড়িয়াখানাটি ঘুরে দেখব, তবে চলুন তার সাথে সাথে জেনে নিই চিড়িয়াখানার পূর্ব ইতিহাস সম্পর্কে। পদ্মার তীর ঘেঁষা এক সময়ের রেসকোর্স ময়দানের ৩২.৭৬ একর জায়গা জুড়ে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা গড়ে তোলা হয়েছে। রাজশাহী শহর থেকে চিড়িয়াখানার দূরত্ব মাত্র ৪.২ কিলোমিটার। ১৯৭২ সালে শহীদ AHM কামরুজ্জামান সড়কের কাছে রাজশাহী চিড়িয়াখানা নির্মাণ কাজ শুরু হলে ১৯৭৪ থেকে ৭৬ সালে রাজস্ব বিভাগের অনুমতিক্রমে এখানে চিড়িয়াখানার পাশাপাশি একটি শিশু পার্ক নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। চিড়িয়াখানায় আসলে আপনি যেটি দেখতে পাবেন সেটি হচ্ছে এখানে একটি বড় জলাশয়ের ভেতরে একটি কুমির শুয়ে রয়েছে। তার পাশ দিয়ে কিছু দূর সামনে এগিয়ে গেলে আপনার চোখে পড়বে একটি বিরাট আকারের খাঁচা। এই খাঁচার ভেতরে আপনি দেখতে পাবেন কবুতর সহ বিভিন্ন ধরনের পাখি, যেগুলো পানির সাথে বসবাস করে থাকে। এই ধরনের পাখি আপনারা এখানে দেখতে পাবেন, যেমন পাতিহাঁস, বিভিন্ন ধরনের মাছরাঙা পাখি, বিভিন্ন ধরনের অন্যান্য পাখি আপনারা এখানে দেখতে পাবেন। পাখিগুলি দেখতে আপনাদের অনেক ভালো লাগবে, আমারও খুবই ভালো লাগছিল পাখিগুলি দেখতে। চিড়িয়াখানায় আসলে আপনি অনেক পশু পাখি বর্তমানে দেখতে পাবেন না, কারণ নতুনভাবে আবার সবকিছু তৈরি করা হচ্ছে। রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাটি শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা হিসেবে পরিচিতি লাভ করে। চিড়িয়াখানার প্রধান গেটে প্রবেশের সঙ্গে সঙ্গে বিদ্যমান জিরাফের বিশাল ভাস্কর্য ও মৎস্যকুমারীর ফোয়ারা নজরে পড়বে। নানা রকম ফুল, ফল ও ঔষধি গাছের ছায়া ঘেরা পার্কের ভেতরে আছে দৃষ্টিনন্দন ভাস্কর্য ও নান্দনিক ব্রিজ সহ একটি ছোট লেক। তার পাশে গড়ে তোলা হয়েছে কৃত্রিম একটি পাহাড়, যে পাহাড়ে উঠলে আপনি খুব সহজেই পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। চিড়িয়াখানায় উল্লেখযোগ্য সংগ্রহের মধ্যে রয়েছে বাজরিকা, বালিহাঁস, ঘোড়া, হরিণ, উদবিড়াল, অজগর সাপ, কুমির সহ বিভিন্ন জলজ ও স্থলজ পশু পাখি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল ঘেরা জায়গার ভেতরে অনেকগুলো হরিণ রাখা হয়েছে। চিড়িয়াখানার একটি প্রধান আকর্ষণ বলতে পারেন এই হরিণগুলাকে। যেহেতু এখন বর্তমানে শীতকাল চলছে, তাই আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বিশাল ছাউনি তৈরি করে দেওয়া আছে এবং
তার চারিপাশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে রাতে হরিণগুলা সেখানে থাকতে পারে। শিশু থেকে শুরু করে সকল বয়সের মানুষের কাছেই হরিণ একটি পছন্দের প্রাণী। সকলেই হরিণকে পছন্দ করে থাকেন। আপনারা এখানে আসলে একসঙ্গে অনেক হরিণ দেখতে পারবেন, যেটি আপনাদের মনকে আনন্দ দিয়ে থাকবে। এছাড়া পার্কে দর্শনার্থীদের চিত্ত বিনোদনের জন্য প্যাডেল বোট, নাগরদোলা সহ বেশ কিছু আকর্ষণীয় রাইড রয়েছে। বর্তমানে এই শিশু পার্কটি রাজশাহী শহরের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। রাজশাহীর স্থানীয় দর্শনার্থী ছাড়াও প্রতিদিন শিক্ষা সফর ও বনভোজনের উদ্দেশ্যে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও পর্যটকদের সমাগম ঘটে থাকে। রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। জনপ্রতি 25 টাকা পরিশোধ করে যে কেউ এখানে প্রবেশ করতে পারবে, তবে পিকনিক স্পটের জন্য আলাদা ফি জমা দিতে হয়। রাজধানী ঢাকা শহর থেকে সড়ক, রেল এবং আকাশপথে রাজশাহী যাওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনারা রাজশাহীতে আসার পরে বিভিন্ন ধরনের ছোট বড় হোটেলে থাকতে পারবেন এবং এখানে ঘুরতে আসতে পারবেন। চিড়িয়াখানায় হাঁটতে হাঁটতে আপনি সব থেকে বেশি মুগ্ধ হবেন যেটি দেখলে, সেটি হচ্ছে ব্রিজের ওপর দাঁড়িয়ে লেকের ভেতরে রঙিন মাছের খেলা করা। এটি দেখলে সত্যি আপনার মন অনেক ভালো হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য।